নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আপনাদের দেখাবো হাতে মাখো সবজি। হ্যাঁ, ঠিক শুনেছেন, হাতে মেখে আপনাদের সবজি আজকে করে দেখাবো। সবজি যে এত সুন্দর লাগে খেতে, এত সুন্দর তার টেস্ট হয়, সেটা এই রেসিপিটা না করলে বা এই ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। যে সবজি খেতে পছন্দ করে না সেও কিন্তু সবজি খেতে পাগল হয়ে উঠবে। একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁপে আলু একসাথে গোটা গোটা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মুগের ডাল, 100 গ্রাম মুসুর ডাল। এগুলো কিন্তু আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, চা চামচের 1 চামচ রসুন বাটা, চা চামচের 1 চামচ আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এতে দিয়ে দিলাম চা চামচের 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম জল। যেই সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম জল দিয়ে, সেইগুলোকে এবার প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে নিয়ে এটাকে একটা সিটে দিয়ে নিতে হবে। চলুন প্রেসার কুকারটা খুলে দেখা, এটা কিন্তু পারফেক্টলি সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও কিন্তু একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার এগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিলেই হবে। এবার প্রেসার কুকারে যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেব। দেখুন এটা কিন্তু আমার ফুটছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, চা চামচের 1 চামচ পরিমাণ। আপনারা ঝাল আর মিষ্টিটা আপনাদের মতো, আপনাদের কেমন ঝাল মিষ্টি আপনারা পছন্দ করেন সেই হিসাবেই দিয়ে নেবেন। এবার এতে দিয়ে দেব গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু খুবই স্পেশাল, এটা বাড়িতে বানানো। এই বাড়িতে বানানো গরম মশলার ভিডিও আপনাদের সাথে খুবই শীঘ্রই শেয়ার করব। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।